পাকা আমের পায়েস। এভাবে বানালে দুধ তো কাটবেই না, স্বাদ হবে অমৃত সম। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব পাকা আমের পায়েস। রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে পায়েসের চালটা আমি নিয়ে নিলাম। আমি 1 মুঠো চাল নিয়ে প্রথমে খুব ভালো করে চালটাকে ধুয়ে নেব। দুবার ধুয়ে জল পাল্টে আবারও জল দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনি যদি কোনো প্যাকেট জাতীয় দুধ ব্যবহার করেন তা অবশ্যই ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ ব্যবহার করবেন, তাতে পায়েসের স্বাদ অনেক ভালো হয়। দুধটা যখন এরকম উতলে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট দুধটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। দুধটা 5 মিনিট মতন ফুটে গেছে, আর এবারে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। তবে জল সমেত দেব না, জলটা ছেঁকে নিয়ে শুধু চালটুকুই ব্যবহার করব। দিয়ে সঙ্গে সঙ্গেই একটু ভালো করে নেড়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবেই চালটা জমাট না বেঁধে যায়। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দেব 1 চিমটে লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন। তারপরে চালটাকে ফোটাতে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। আজ আমি পায়েসে ব্যবহার করব গাছ পাকা হিমসাগর আম। আর এই হিমসাগর আম খেতেও যেমনি টেস্টি, আবার বেশ মিষ্টিও হয়। তবে আজকে পায়েসটা আমি যেভাবে করব আপনি যে কোনো আম ব্যবহার করতে পারেন। প্রথমে একটা আম নিয়ে 2 সাইডটাকে কেটে নেব। কারণ আমের পাল্পটা আমার বার করে নিতে হবে। আমি এভাবে কাট করে নিয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে নিয়ে নেব। কিংবা পুরো আমটাই চামচের সাহায্যে এভাবেও বার করে নিতে পারেন। আমার পাল্পটা বার করে নেওয়া কথা। এবার আটিটাকে ঠিক হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করলে দেখবেন আমের আটির থেকে পুরো পাল্পটা বেরিয়ে আসছে। আজকের পায়েসের জন্যে আমি 2টো আমের পাল্প ব্যবহার করব, তাই আমি রেডি করে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নিয়ে পুরো আমের পাল্পটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আর এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব রেগুলার চামচের 2 চামচ চিনি দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে পেস্ট করে নিয়েছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে আমি আমের পাল্পটা ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে 3 মিনিট মতন পাল্পটাকে জাল দিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমের পাল্পটাকে জাল দিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে পাত্রের নিচে ধরে না লাগে। ধরে লাগলে এর স্বাদটা খারাপ হয়ে যাবে, প্লাস আমের কালারটাও নষ্ট হয়ে যাবে। চিনি দিয়ে পাল্পটা মিক্সিং করে যদি এভাবে জাল দিয়ে নেন তাহলে পায়েস কেটে যাওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না, প্লাস আপনি যে কোনো আমেই এটা করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি টক আম হয় তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার পাল্পটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম আর এটাকে পুরোপুরি এবার ঠান্ডা করে নেব। এদিকে পায়েসের দিকটাও খেয়াল রাখতে হবে। যখন পায়েসের দুধটা ঠিক ফুলে এরকম একটা সর জমবে, সরটাকে বারবারই কিন্তু এভাবে পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে। সে যে কোনো পায়েস করার সময় যদি এটা করেন পায়েসের স্বাদ কিন্তু প্রচুর হারে বেড়ে যায়। দেখুন যতবার এরকম সর উঠবে ততবারই কিন্তু আমি এই পায়েসের সাথে সরটাকে মিশিয়ে দেব। পায়েসের চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম নরম সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না চাল সিদ্ধ হবে ততক্ষণ গুড় বা চিনি যাই ব্যবহার করলে চাল কিন্তু শক্ত হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম লাল রঙের বাতাসা 100 গ্রাম। আর একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ মিল্কমেড। তবে এর পরিবর্তে কিছুটা মিল্ক পাউডারগুলোও আপনি ব্যবহার করতে পারেন, তাতেও পায়েসের স্বাদটা বেশ ভালো আসবে। তারপর পায়েসের সাথে মিল্কমেডটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর লাল বাতাসা দেওয়ার কারণে পায়েসের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। বাতাসা আর মিল্কমেড খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কুচি, কিছুটা কিশমিশ আর 2টো এলাচ। এলাচ 2টো মুখ ফাটিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পায়েসের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর পায়েসটাও একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আম মেশানোর আগে পায়েসটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে।
এদিকে আমের পাল্পটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে পায়েসটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, তার সাথে একটু জমেও গেছে। যখন আমের পাল্পটা ব্যবহার করব তখন কিন্তু পায়েসটা অনেকটা তরল হয়ে যাবে। এবারে পায়েসের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা। তারপর নেড়ে চেড়ে খুব ভালো মতন করে আমের পাল্পটা পায়েসের সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এবারে দেখিয়ে দেব পায়েসটা কতটা ক্রিমি আর কতটা তরল, একদম সঠিক পরিমাপে হয়েছে। কথায় বলে আগে রূপের বিচার তারপরে গুণের বিচার, তাই পরিবেশন করার আগে এই পায়েসটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। কিছুটা পেস্তা বাদাম কুচি, তারপরে আমের স্লাইস, তারপরে একটা করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর সবশেষে বলবো, ভালো খান আর সুস্থ থাকুন।